আমের বাগানে তো এবার প্রচুর আম ধরছে। হ্যালো হ্যালো দয়া, কে আপনি? আমি এসিপি পদ্মমান। তো আমি কি করব? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি এমন গুরুত্বপূর্ণ কথা? আসলে আমি তো বিয়ে করতে যাচ্ছি। আপনারা কোন হাওয়ায় মাইয়া দিল? মানে মানে স্যার হুট করে বিয়ে কেমনে কি স্যার? আসলে দয়া, তুমি তো আমার নিজের লোক, তোমাকেই সত্যি কথাটা বলি। বলো দেখি আগে আমি কি করতাম? ভন্ডামি? আরে দয়া, আগে আমি মানব সেবা করতাম। স্যার আপনার ওই মানব সেবায় অনেক মেয়ে গর্ভবতী। হেৎ, কাজের নিয়ে আমি সব করি। আরে স্যার ওটা সব না, বসবাস। আরে এগুলো বাড়তি কাহিনী বাদ দিয়ে কাজের কথায় আয়। জি স্যার বলেন। আরে কথা হচ্ছে, বিয়ে তো আমার আজকেই। কি স্যার আজকে? আরে হ্যাঁ আজকেই। এক কাজ কর, তুই আর অভিজিৎ তোরা দুইজন চলে আয়। ঠিক আছে স্যার আমরা যাইতেছি। হ্যাঁ তুই আর অভিজিৎ তাড়াতাড়ি চলে আয়। হ্যালো হ্যালো এসিপি স্যার, হ্যালো এসিপি স্যার। স্যার হুট করে কেমনে এই ঘটনা ঘটেছে স্যার? তোদের সাথে ফোনে কথা বলতে বলতে হুট করে ঘটনা ঘটছে। খুব দুঃখজনক ঘটনা স্যার। ও খুবই দুঃখের ঘটনা ঘটছে। কিন্তু তোরা এখানে কি খুঁজতেছিস? স্যার আমরা তো এখানে ইনভেস্টিগেশন করতে আসছি। নাকির ভূত, আমি তোদের একবার ওখানে বলছি যে কি হয়েছে। না স্যার। মাদারে তো কি হয়েছে স্যার ঘটনা খুলে বলেন তো। আরে একটা খুলতে বলি নাই, ঘটনা খুলে বলি। তাহলে আমি হালকা করে কান্না করি নাই। তাহলে তো আবার একটু হয়ে যাবে স্যার। শোন, তোদের সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম তখনই আমি শুনি আমার হবু শ্বশুরের বাড়ির এলাকায় জম্বি ঢুকছে। এটা একটা রোগ, আর এটা ওদের বাড়িতে পুরো ছড়াই পড়ছে। আরে স্যার এইটা নিয়ে টেনশন করতেছেন আপনি? তা টেনশন করবো না, ভাবছিলাম এইবার বিয়ে করবো, কিন্তু স্যার আমার জানা এক ভণ্ড বাবা আছে। ওটা আগে আমিও ছিলাম। স্যার আপনি তো শুধু ভণ্ড ছিলেন, আর উনি ভণ্ড পুরো ম্যাক্স। তা উনি বসে কই? স্যার এইখানে তো শুনছিলাম। এখানে কই? এখানে কই? বাবা, আমার তো মনে হচ্ছে আমি ভয় খাইছি। তোরা কি আমার সঙ্গে মজা করিস? না বাবা, আমরা এখানে ফানি ভিডিও বানাচ্ছি। তোরা কি জম্বের এন্ডুয়েট নিবি? হ্যাঁ বাবা। এটা কিন্তু আমার কাছে নাই। ভাবছিলাম তোদের এই জম্বের এন্ডুয়েট দেবো, কিন্তু আর দেবো না। বাবা 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 বাবা, আমাদের ভুলে যায়, বাচ্চা বলা পারে না, ভুল করছে। একটু একটু ভুল করছিস, বাইরে আগে হাতটা ভাঙিয়ে ফেলছি। কিন্তু বাবা আপনার তো দুই পায়ে ভালো আছে। না তোরা তো দেখতে পারবি না, কারণ তোরা তো আমার দুই পা ভাঙস নাই। আরে বাবা ভুল হয়েছে, তারপর আমরা আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা চাচ্ছি। তারপর আপনি বলুন যে আমরা জম্বির অ্যান্টিডোট কিভাবে পাবো। আমি তোদের এন্ডুয়েট দিতে পারবো না, তবে পথ দেখাতে পারি। বাবা কি বল? এই নে এই ঠিকানায় চাচা তোমাদের জম্বির এন্ডুয়েট বের করতে সাহায্য করবে। তোরা যা। মুক্কা বাইরে আলো, মুক্কা বাইরে আলো, মুক্কা বাইরে আলো, মুক্কা বাইরে আলো। আমার তো ঠিকানা মতে এই জায়গা তো মনে হচ্ছে। জি স্যার। কেন মনে হইতেছে এই ঝোঁকটা অনেক নড়তেছে স্যার। হ্যাঁ আপনি চাচা? কিন্তু আপনি ঝোপদারে কি করেন, আর জঙ্গল এরকম নড়ছিল কেন? চাচা কামটা করলো কি? তো চাচা আপনি কি পারবেন জম্বির অ্যান্টিডোট দিতে? আমি কি পারি না পারি এটা তোমার শাশুড়ি জিগাইও। ও চাচা, আপনার উপরে দৃঢ় বিশ্বাস আছে, চোখ বন্ধ করে আপনার উপরে বিশ্বাস করা যায়, আপনার দ্বারাই সম্ভব।
আপনিই পারবেন, এখন বলুন। এসিবি বাঁচতে রয়ে গেছে, একদম ঠিক হয় নাই। সবার আগে তো আপনিই পালাইছেন। যাই হোক বাঁচতে, এসিবি বাঁচতে লেগে খুব কষ্ট হইতেছে। যতটা কষ্ট তোমার শাশি রাত্রে পায় তার থেকে বেশি কষ্ট হইতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে তোমার শাশিরে জিগাইও। আমার জানা আরো একজন আছে। এমনিতে আমার পরিচয় দেওয়া লাগে না, তারপর ছোট্ট একটা পরিচয় দিয়ে দেই, সৌরভ ফ্রম ইউকে। আর আমি একজন জেনেটিক। কি? জনি সিং? জনি সিং আমার ফেভারিট একজন অ্যাক্টর। আরে দাদা, টনি সিং আবার কোনদিন থেকে অ্যাক্টিং করে? আরে আসতে, অভিনেতারা অভিনয় করে পুরো ভিডিওতে, আর জনি সিং পুরো ভিডিওর প্রথম 5 মিনিটে অভিনয় করে, আর বাকিটা সেটাও পুরো অভিনয়। আরে চাচা, জনি সিং না, জেনেটিক। আমি একজন জেনেটিক, জিন নিয়ে গবেষণা করি। জম্বির অ্যান্টিডোট বানানোর জন্য আমি জঙ্গলে জঙ্গলে ঘুরি। আরে আসতে, আমাদের সময় যৌন ওষুধ বানানোর জন্য মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরতো। আসতে, তোমরা একটু থাকো, আমি একটু মেরে আসি। মেরে আসি মানে? মেরে আসি মানে এইরকম একটা দুটো জম্বি আমি একাই মারতে পারি। বিশ্বাস না হলে তোমার শাশুড়ি জিজ্ঞেস। দাদা, আপনাকে একলা যেতে হবে না, আপনি মুরব্বী মানুষ, আমরা যাচ্ছি। হে দাঁড়া, আমরা তো চলে আসলাম, কিন্তু চাচা কই? চাচা তো মুরব্বী মানুষ, তিনি আসবে কিভাবে? চাচা আমাদের সাহায্য করা। আরে ভাস্তে, তোমরা সবাই ঠিক আছো? তোমাদেরকে জম্বি টম্বি ধরে নাই তো? চাচা এই কামটা করলো। আরে চাচা, আমরা সবাই ঠিক আছি, কিন্তু আপনার তো কোনো ক্ষতি নাই। জম্বি টম্বি তো আপনার ধরে নাই। আরে ভাস্তে, তোমাদেরকে প্রথমবারে বলছিলাম এরকম একটা দুটা জম্বি আমার কাছে কিছুই না। বিশ্বাস না হলে তোমার শাশুড়ি জিজ্ঞাইও। আর কতদিন এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরবো? জম্বি পুরো শহরে ছড়াই পড়ছে, আমাদের এখানে থাকা ঠিক হবে না। স্যার, জম্বি তো শহরে ছড়িয়ে পড়ছে, আমরা তো এখন জঙ্গলে আছি। তুই একটু কষ্ট করে সর্ষের তেল নিয়ে আয় তো। কেন স্যার? এতে তোর সুবিধা হবে। আর একটা বার যদি উল্টা পাল্টা কথা কই তোরে। স্যার, আমাদের বাঁচার জন্য সাময়িক উপায় আছে। কি? স্যার, আমি শুনছি এখানে জম্বি দিয়ে ঘেরা। তো হ্যাঁ, স্যার আমাকে জম্বি। এই জনি সিং বাস্তবে ছেড়ে আসে একদম ঠিক হয় নাই। সবার আগে তো আপনিই দৌড়েছেন। দাদা দেখেন তো, ওটা এসিপি না? এসিপি ভাইস্তে, তুমি এখনো বাইসে আছো? আসলে চাচা, আপনারা যখন আমাকে রেখে গেছেন, তারপর ওই জম্বিটা আমাকে সাইডে নিয়ে গেছিল। আর ওটা জম্বি ছিল না, ওটা জম্বির সাথে একদম সাধারণ মানুষ ছিল। আর সে আমাকে সাইডে নিয়ে দেয়া। না ভাই, আমার ছেড়ে দেন ভাই, ভাই আমার ছেড়ে দেন। ওই যে একটা জম্বি না? জম্বি? তোমরা ভয় পেও না, আমি জম্বি না। আমি তোমাদের মতো সাধারণ। জম্বির হাত থেকে বাঁচার জন্য আমি জম্বি খেতে পারি। আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি। কি সাহায্য? জম্বির অ্যান্টিডোট আমার কাছে এক পিস আছে শুধু। এখন এটা নিয়ে তোমরা কাজ চালাও। আমি অসুস্থ, আমাকে এখন যেতে হবে। এই জম্বির অ্যান্টিডোট শুধু একটা আছে। আর এইটা কোনো ডাক্তারের কাছে দিয়া অনেকগুলো অ্যান্টিডোট বানাবে। তারপর অনেক মানুষকে বাঁচানো যাবে। চলো। অভিজিৎ কই গেল? उठाइए ना। হ্যালো, এসিপি স্যার, অ্যান্টিটিউড আমার হাতে, চায়নার হাতে দিয়ে আমি লাখ লাখ টাকা কামাবো।